22 জানুয়ারি যখন সমগ্র ভারত দিওয়ালি উদযাপন করবে, কারণ এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের গ্র্যান্ড উদ্বোধনের। আপনি কি জানেন এই মন্দিরটি কিভাবে তৈরি হয়েছে? এই মন্দিরটি হবে ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির। এই মন্দিরটি 3টি তলায় বানানো হয়েছে, যার প্রতিটি ফ্লোরের উচ্চতা হবে 20 ফুট। মুখ্য গর্ভগৃহে ভগবান শ্রীরামের একটি শিশুরূপ থাকবে এবং প্রথম তলায় রাম দরবার থাকবে। এটি ছাড়াও মুখ্য মন্দিরে 5টি মণ্ডপ আছে, যাকে নৃত্য, রং, সভা, প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ বলে। আহমেদাবাদের বিখ্যাত সোমপুরা পরিবার স্টিল ও লোহার ব্যবহার না করে এই মন্দিরটি শুধুমাত্র পাথর দিয়ে নাগা শৈলী স্টাইলে নির্মিত করেছেন। এর পবিত্রতার জন্য গঙ্গোত্রী, হলদিঘাটি, কেদারনাথ, চিত্তরগড় এবং বদ্রীনাথের মতো সারা দেশ জুড়ে 2527টি পবিত্র স্থান থেকে মাটি নেওয়া হয়েছে এবং 150টিরও বেশি নদীর জল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ভারতের 8টি প্রধান নদী, 3টি সমুদ্র এবং শ্রীলঙ্কার 16টি পবিত্র নদী এবং মানসরোবরের জল রয়েছে। এটি বানানোর জন্য শ্রীরাম লেখা ইট ব্যবহার করা হয়েছে, যাকে রামশিলাও বলা হয়।